বলা যায় ২০২৪ সাল ছিল হাফেজদের জন্য এক ঐতিহাসিক বছর, যখন বিশ্বজুড়ে অনুষ্ঠিত বিভিন্ন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজরা নিজের মেধা, নিষ্ঠা ও প্রতিভার মাধ্যমে বিশ্বমঞ্চে নিজেদের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। মক্কা, কায়রো, তুরস্ক, ইরান, সেনেগাল প্রতিটি প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজদের অংশগ্রহণ এবং বিজয় আমাদের গৌরবের মাত্রা বাড়িয়েছে বহুগুণ। এবছর ৬ জন বাংলাদেশি হাফেজ বিশ্বজয়ের মাধ্যমে বাংলাদেশের মর্যাদা আরও বাড়িয়েছেন। সেই ৬ হাফেজের অবিস্মরণীয় সাফল্যের গল্প থাকছে আজকের প্রতিবেদনে। তুরস্কের প্রথম মুয়াজ আহমেদ ২০২৪ সালে তুরস্কের নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন হাফেজ মুয়াজ মাহমুদ। তিনি ঢাকার মিরপুর ১ এলাকায় অবস্থিত মারকাজু ফয়জিল কোরআন আল ইসলামী মাদ্রাসার ছাত্র। ৩০ অক্টোবর বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের হাত থেকে ক্রেস্ট ও আর্থিক পুরস্কার গ্রহণ করেন মুয়াজ মাহমুদ। এর আগে ২১ আগস্ট মক্কায় অনুষ্ঠিত ৪৪তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১২৩টি দেশের মধ্যে ১৫ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন তিনি। তার এই সাফল্যের পর তাকে ছাদ খোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়। ২০১৬ সালের পর তুরস্কের এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করল বাংলাদেশ। মক্কায় তৃতীয় সালেহ আহমেদ তাকরিম। মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১১১ দেশের প্রতিযোগীদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমেদ তাকরিম। ৫টি শাখার মোট ১৫৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন, যেখানে তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ তাকরিমের হাতে তুলে দেওয়া হয় ১ লাখ রিয়েল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ লাখ টাকা। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আব্দুর রহমান স্থানীয় মাদ্রাসার শিক্ষক, মা গৃহিণী। তাকরিম এই বছর ইরান এবং লিবিয়ায় অনুষ্ঠিত প্রতিযোগিতাতেও ভালো ফলাফল অর্জন করেছেন। সেনেগালে প্রথম আবু রায়হান ২০২৪ সালে ১১তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশি হাফেজ আবু রায়হান। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেনেগালের রাজধানী ডাকারে, যেখানে ২৮টি দেশের প্রতিযোগী অংশগ্রহণ করেন। আবু রায়হান এই বিশ্ব কোরআন প্রতিযোগিতায় ২০,০০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১,২৯,০০০ টাকা পুরস্কার হিসেবে পান। ২০১৮ সালে কাতারে অনুষ্ঠিত টেলিভিশন ভিত্তিক আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায়ও প্রথম স্থান অর্জন করেছিলেন তিনি। আহমেদ বশির মিন জমহুরিয়ত বাংলাদেশ। ইরানে প্রথম বশির আহমেদ ২০২৪ সালের ৮ম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ বশির আহমেদ প্রথম স্থান অর্জন করেন। ইরান সরকার আয়োজিত এই প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের জন্য ছিল, যেখানে কোরআন তেলাওয়াত এবং হিফজ বিভাগের পৃথক দুটি গ্রুপে অংশগ্রহণ করেন ছেলে এবং মেয়ে। বশির আহমেদ ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র এবং তার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামে। তার বাবা মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ সহকারী অধ্যাপক হিসেবে কাজ করেন। কুয়েতে প্রথম আনাস মাহফুজ ২০২৪ সালের ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশি হাফেজ আনাস মাহফুজ। তিনি ৮ থেকে ১২ বছরের শিশু হাফেজদের গ্রুপে প্রথম স্থান অর্জন করেন। আনাস মাহফুজ মিরপুরের মারকাজু ফয়জিল কোরআন আল ইসলামীর শিক্ষার্থী এবং তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। তিনি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায়ও ২০২৩ সালে তৃতীয় স্থান অর্জন করেছিলেন। মক্কায় প্রথম আনাস বিন আতিক ২০২৪ সালে মক্কায় অনুষ্ঠিত ৪৪তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১২৩টি দেশের মধ্যে ৩০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন হাফেজ আনাস বিন আতিক। পুরস্কার হিসেবে তিনি ২ লাখ রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৫ লাখ টাকা লাভ করেন। আনাস বিন আতিক ঢাকার যাত্রাবাড়ির মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র এবং তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার লোপারা গ্রামে। এই ৬ হাফেজের অবিস্মরণীয় সাফল্যের মাধ্যমে ২০২৪ সালটি বাংলাদেশের কোরআন তিলাওয়াত ও হিফজের ইতিহাসে এক অনন্য বছর হিসেবে চিহ্নিত হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে এই প্রতিযোগিতাগুলোর মাধ্যমে বাংলাদেশের হাফেজরা শুধু নিজেদের দক্ষতাই প্রমাণ করেননি, বরং দেশের সম্মান আরও উজ্জ্বল করেছেন। তাদের এই সাফল্যের জন্য তারা শুধু নিজ দেশ নয়, সারা বিশ্বের মুসলিম সমাজে প্রশংসিত হয়েছেন।
রায়হানা মুন, প্রবাস খবর।